হ্যালো গাইস, গত শনিবার আমরা চলে গিয়েছিলাম, গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। বলো দেখি কোথায় যাচ্ছি, গেস করো গেস নিজেই করো। করেছি। ইয়াস, ইস্ট বেঙ্গল ক্লাব, শতাব্দী প্রাচীন ইস্ট বেঙ্গল ক্লাবে আমরা চলে গেছিলাম গতকাল। চলো একবার ঘুরে আসি ক্লাবের ভিতর থেকে। এই যে ক্লাবে ঢুকছি, এই দেখো সবুজ গালিচার মতো মাঠ, দারুণ ইমপ্রুভ করেছে মাঠটা, একদম জল দাঁড়ায় না। ওই দেখো আরেকজনকে এই দেখ, নিয়ে এইখানে আসছে। প্লেয়াররা বসে। এই দেখো প্লেয়ারদের রিজার্ভ বেঞ্চে কারা আছে অফ সিজনে এখন। নীল রাজহাঁসের ডিম রাজহাঁস, চুরি করে। ও বাপরে, কি অবস্থা। যাই হোক, এটা সম্ভবত কলকাতায় একমাত্র, আমি শিওর, বাট ভারতবর্ষ সম্ভবত একমাত্র ক্লাব যাদের স্পোর্টস মিউজিয়াম আছে একটা। তো 1920 সালে ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়। তো তখনকার থেকে এখনকার অবধি যত ট্রফি জিতেছে, প্রত্যেকটা ট্রফি এই ক্লাবে দারুণ সংরক্ষিত করা আছে। এবং প্রত্যেকটা জার্সি আছে এখানে। যাই হোক, এবার তারপরে 20 বছর করে সেগমেন্টে করা আছে। 1920 থেকে 40, 41 থেকে 60, 61 থেকে 80। এ দেখো দ্রোণাচার্য নঈমুদ্দিন স্যার ইস্ট বেঙ্গল ক্লাবে কোচিং করিয়েছেন। এই যে প্রত্যেকটা জার্সি, এটা সম্ভবত কৃষ্ণদের বুট, আই এম নট শিওর। ক্রিকেটের গ্লাভস, প্রত্যেকটা জার্সি, প্রত্যেকটা বুট দেখে মনে হচ্ছে, মানে এটা দেখে মানে কিরকম একটা রোমহর্ষক ব্যাপার, লোম খাড়া হয়ে যায়। এই প্লেয়ারগুলো, এরা এসব পরে খেলেছে। এই দেখো, এটা হচ্ছে ক্যাপ্টেন্সি। 1920 সাল থেকে যতজন ক্যাপ্টেন ইস্ট বেঙ্গলে ক্যাপ্টেন্সি করেছে, প্রত্যেকটা প্লেয়ারের ছবি এবং সাথে কোচেদের ড্যাশবোর্ডে আছে। মানে দারুণ এক্সপিরিয়েন্স। আমি তো প্রথমবার গেলাম, অসাধারণ লাগলো। কমিটি মেম্বার্সদেরও ছবি আছে। এই যে সিএম, এই যে লাস্ট আমরা যে সুপার কাপটা জিতেছিলাম সেটার ছবি। এই যে পঞ্চপাণ্ডব, ইস্ট বেঙ্গলের পঞ্চপাণ্ডবের ছবি। এই আরেকজন ঘুরে বেড়াচ্ছে। এই লাস্টে আমরা এই ক্লাবের টেন্টে ঢুকেছিলাম। বেশ কয়েকটা ট্রফি এবং লাস্ট আমরা যেটা জিতলাম, IWL উমেন্স লিগ